একটি নিম্নচাপ এখন রীতিমতো বিপাকে ফেলেছে পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশকে। টানা বৃষ্টির কারণে ইতিমধ্যেই ত্রিপুরার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। একইভাবে বন্যা পরিস্থিতি খারাপের দিকে এগিয়েছে বাংলাদেশে। আবার এইসবের মধ্যেই সিঁদুরে মেঘ দেখার মতো পূর্বাভাস পাওয়া গেল। অন্যদিকে বাংলাদেশ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ওই নিম্নচাপের নতুন একটি সঙ্গী হয়েছে গতকাল। কেননা বঙ্গোপসাগরে শুক্রবার নতুন করে একটি ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে। আর এইসবের কারণেই আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি একই রকম পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। আর ঝাড়খণ্ডে অতিবৃষ্টি হওয়া মানে বিপত্তি পশ্চিমবঙ্গের। রবিবার পর্যন্ত সমুদ্র উতাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে উপরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দমকা হাওয়ার বেগ ঘন্টায় 55 কিলোমিটার। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে রবিবার পর্যন্ত সমুদ্রের এই উতাল পরিস্থিতি বজায় থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবারও মাছ ধরতে গিয়ে ফিরে আসতে হয়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের। মাছ ধরার একাধিক ট্রলার সমুদ্রে বেরিয়েছিল, কিন্তু সমুদ্র উতাল থাকায় তারা বেশি দূর যেতে পারেননি। কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা এবং ফেজারগঞ্জের মৎস্য বন্দরগুলোতে মাছের ট্রলারে ভিড় করতে শুরু করেছে। আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের অনেক ক্ষতি হচ্ছে, কারণ বৃষ্টির এই সময়ে সমুদ্রে মাছ অপেক্ষাকৃত বেশি পাওয়া যায়। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার মূলত উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই দিনভর বেশিরভাগ সময়টাই আজকে মেঘলা আকাশে দিন কাটবে। এরই মাঝে বৃষ্টিও রয়েছে। তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শুধু মেঘলা আকাশই নয়, তুলনামূলকভাবে বৃষ্টিও আজকে উত্তরবঙ্গে কম রয়েছে। তবে উপকূলবর্তী একেবারে যে সমস্ত জেলাগুলি সমুদ্র তীরে রয়েছে সেই জেলাগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার কারণ হচ্ছে আজকে শনিবার অর্থাৎ গতকাল শুক্রবার যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল একেবারে উপকূলবর্তী এলাকায়, সেই ঘূর্ণাবর্তটি আজকে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার। বায়ু ঝাপটা মোড়ে এখানে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার ভোর থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী 2 24 পরগনা জেলা, 2 মেদিনীপুর জেলা, তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি, দক্ষিণ 24 পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা এবং নদিয়ার দক্ষিণ অংশ এবং হাওড়া জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বিভাগে বিভিন্ন এলাকা, বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, এদিকে বরিশাল, মতিরহাট, চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগং, তার সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ এদিকে কক্সবাজার, ফরিদগঞ্জ, কুমিল্লা দক্ষিণ অংশ, এই এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে খুলনা বিভাগের সুন্দরবন এলাকাগুলিতে, বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই নতুন করে নিম্নচাপটি আবারও তৈরি হয়েছে তারই প্রভাবে, এবং এই নিম্নচাপটি যত সময় যাবে ততই কিন্তু এর যে গতিপথ অর্থাৎ এর যে অভিমুখ কিন্তু থাকবে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ একেবারে
পরে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এর গতিপথ হবে কলকাতা হয়ে, পরবর্তীতে এটা এদিকে বর্ধমান জেলা হয়ে ধীরে ধীরে পরবর্তীতে পশ্চিম বর্ধমান হয়ে এটা কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আগামী 2-3 দিন, মূলত আগামী 26 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টি যেটা হতে চলেছে, এই বৃষ্টির জেরে বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি বা রাস্তাঘাট জল জমে যাওয়ার মতো পরিস্থিতি এমনটাই কিন্তু তৈরি হতে পারে। শহর অঞ্চলগুলিতে কিন্তু রাস্তায় জল জমে বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা উপরের জেলাগুলিতে হতে পারে, যেমন 2 বর্ধমান জেলা, বীরভূমের দক্ষিণ অঞ্চল, তার সঙ্গে নদিয়া জেলার দক্ষিণ অংশ, 2 বর্ধমান জেলা, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রাম জেলা, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলিতেও আজকে দিনভর বিভিন্ন সময়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপরের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি রয়েছে, খুব একটা বৃষ্টি নেই। মাঝে মধ্যে কখনো হালকা বৃষ্টি উত্তরের পাহাড়ি জেলাগুলিতে লক্ষ্য করা যাবে। সব থেকে বেশি বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, কলকাতা, এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে। তার মধ্যে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টি সব থেকে বেশি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে।